আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আপনার আগে প্রায় 38 জন ছেলে আমাকে দেখতে এসেছিল। আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করেনি, কেউ বন্ধুত্বও করতো না, শুধুমাত্র আমি কালো বলে। আমাকে একটু জড়িয়ে ধরবেন, আমার চোখে পানি আপনি মুছে দিবেন। মাশাআল্লাহ, একদম আমার মনের মতো। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম আল্লাহ তাআলা ঠিক তেমনই মিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? আপনার আগে প্রায় 38 জন ছেলে আমাকে দেখতে এসেছিল। আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করেনি। কোণে দেখতে এসে যে কোণের সাথে আলাদা করে কিছু কথা বলবে, সেই কথাটাও না একটা ছেলেও বলেনি। এমনকি স্কুলেও তো কেউ কথা বলতো না আমার সাথে, কেউ বন্ধুত্বও করতো না, শুধুমাত্র আমি কালো বলে। আচ্ছা, আপনি আমার মধ্যে কি এমন দেখলেন যে এক দেখাতে আমাকে বিয়ে করতে চাইলেন, বিয়ের জন্য এত তাড়াহুড়া করলেন? দেখো, আমার লাইফে আমি মেয়ে কম দেখি। কেউ অনেক সুন্দর, কেউ কম সুন্দর, কেউ বা কালো। ম্যাক্সিমাম সুন্দরী মেয়েদেরকে আমি দেখেছি। বাহির থেকে তারা যতটুকু সুন্দর, ভেতর থেকে আসলে তারা ততটুকু সুন্দর না। এক ধরনের অহংকার বোধ তাদের মধ্যে দেখেছি। সেদিক থেকে কালো মেয়েরা অনেক ভালো। কেন তুমি জানো? না, কেন? কারণ তারা মানুষের অবহেলা দেখতে দেখতে এক সময় সবকিছু সহ্য করার এক অদ্ভুত ক্ষমতা তৈরি করে নেয়। অহংকার বোধ, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, এগুলো তাদের মধ্যে আর থাকে। তাছাড়া তোমার চেহারা বা আমি রূপ দেখে তোমাকে বিয়ে করিনি। যেদিন তোমার সাথে আমি প্রথম কথা বলেছি, সেদিনই আমার মনে হয়েছে তোমার মতন একটি মানুষই আমার জীবনের দরকার, যার মনটি অনেক ভালো। আর আমার তো সুন্দর মানুষের দরকার নেই, আমার দরকার সুন্দর মনের একটি তোমার মতন মানুষ। আমার তো খুব ভয় হচ্ছে, যাকে এত সহজেই পেয়েছি তাকে কখনো হারিয়ে ফেলবো না তো? হারানোর ভয়টা তারাই করে যারা পাওয়ার জন্য ছটফট করে। আমি তো শুধু এইটুকুই জানি, তোমার সঙ্গে প্রতিটা দিন আমি যেন নতুন একটি দিন করে শুরু করতে পারি। প্রতিদিনই যেন আমার মনে হয় আজকে আমরা প্রথম সংসার করছি। প্রতিদিনই যেন তোমাকে নতুন করে একটু একটু করে জানতে পারি এবং তোমাকে ভালোবাসতে পারি। আমাকে একটু জড়িয়ে ধরবেন, আমার চোখে পানি আপনি মুছে দিবেন। ভাইয়া, কি এগুলা? আপনি খাবার খাবেন, আমাকে ডাক দিবেন না একটাবার? প্রতিটা দিন আপনি এগুলা করেন। আপনি আগে আগে খেয়ে ফেলেন, আর আপনার ভাইয়ের জন্য কোনো তরকারি থাকে না, আর ও আমার উপরে চিল্লায় যে আমি নাকি ওর জন্য কোনো তরকারি রান্না করি না। না মানে তুমি তো জানো আমার ডায়াবেটিস, একটু খুব খিদে লেগে যায়, এই জন্য একটু, আর আমি একটু ভাতটা একটু বেশি খাই তো। আশ্চর্য, আপনি ডায়াবেটিক্সের রোগী, আপনি তো আরো কম খাবার খাবেন তাই না? আপনার জন্য তো ভাত খাওয়ার বেশি ক্ষতি। আর আপনি কি করছেন, প্লেট ভর্তি আপনি ভাত নিছেন, এত এত তরকারি নিছেন। আশ্চর্য, এগুলো করে তো আপনি নিজেরও অসুস্থ হয়ে যাবেন। এগুলো খাচ্ছেন আর আমার আমার যত জ্বালা হইতেছে, বুঝছেন না? এত এত খাবার নিচ্ছেন কেন আপনি প্লেটের মধ্যে? আরে কি করছেন, এই চিকেনটা নিছেন কেন? আমি ওর জন্য কত শখ করে রান্না করছি, আর আপনি এটা নিয়ে নিলেন। একটা খাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন না তাই না? এই যে ডাল আছে, সবজি আছে, এগুলো নেন আপনি, আপনার জন্য এগুলো উপকার তাই না? যত সব জ্বালা হয়েছে আমার। আসলে
আমার ভুল হয়ে গেছে। না ভুল হয়েছে কি? আশ্চর্য, আপনি পানি ঢালতেছেন কেন? খাবার শেষ করেন, এগুলো নষ্ট হচ্ছে না? ইনকাম তো করেন না, ঘরের মধ্যে তো পড়ে বসে খান, তাই না? যে ইনকাম করে সে বোঝে কত কষ্ট করে টাকা পয়সা নিয়ে আসে, বাজার ঘাট করে নিয়ে আসে, আর আপনি এই খাবারগুলো নষ্ট করলেন। আর শোনেন, চোরের মতো এভাবে খাইতে আসবেন না, আমাকে ডাক দিবেন।